আর কত কষ্ট পাবে খেলা পাগলেরা? বাংলাদেশে খেলা দেখায় কি পাপ? এই প্রশ্ন এখন সকলের মনে মনে। সিন্ডিকেট আর ব্যর্থ কোচের ভুলে বারবার লজ্জিত হচ্ছে বাংলাদেশ ফুটবল। হংকং এর সাথে হারের দায়িত্ব সরাসরি এসে পড়েছে কোচের ঘাড়ে। শুরু থেকেই ফুটবল প্রেমীরা আশাহত হয় ভুল টিম সিলেকশনের কারণে। এটা কি কোনো ট্যাকটিক্স নাকি সিন্ডিকেট? এক বছর আগেও বাংলাদেশ ফুটবল তার 90 দশকের হারানো গৌরবের মতো মাথা তুলে দাঁড়াচ্ছিল। মানুষের মনে আবারও ফুটবল নামের ভালোবাসা জেগে উঠছিল নতুন করে। হামজা চৌধুরী লাল সবুজের টানে ফিরে আসতেই নতুন আশা জেগেছিল ফুটবলকে নিয়ে। তারপর যখন কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত শোমো এলেন, তখন ফুটবল যেন নতুন করে শ্বাস নিতে শুরু করলো। তরুণ প্রজন্মে উচ্ছ্বাসের ঢেউ, সোশ্যাল মিডিয়ায় চায়ের দোকান, গলির রাস্তায় সর্বোচ্চ আলোচনার ঝড়। মানুষ ভাবলো এবার হয়তো ফুটবলের সেই প্রাণ ফিরে আসছে। এরপর সেই এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে রীতিমতো এক উৎসব হলো। স্টেডিয়ামের গেট খুলতেই জনতার স্রোত উপচে পড়ছে। কিন্তু ম্যাচ হারলো বাংলাদেশ, আর সমর্থকরা ভাবলো রেফারির দোষ। কিন্তু পরে জানা গেল সেদিন হারার মূল কারণ ছিল অন্য কোথাও। কোচ কাবরেরা যেন খেলাটিকে এক অদ্ভুত পরীক্ষাগারে পরিণত করেছিলেন, যেখানে খেলোয়াড়েরা হয়ে উঠেছিলেন তার ব্যর্থ কৌশলের পরীক্ষার বস্তু। তবে সেদিনের শিক্ষা থেকেও যেন কিছুই শেখেননি কাবরেরা। হংকং এর বিপক্ষে ম্যাচে তিনি যেন নিজেই নিজের ব্যর্থতাকে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিলেন। বারবার ব্যর্থ সাদউদ্দিনকে আবারও লেফট ব্যাকে নামালেন তিনি। নেপাল, শ্রীলঙ্কা, সেশেলস সবার সাথেই এই সাদের ভুলে ভেঙে গেছে জয়ের স্বপ্ন। অথচ কোচ তার ভুল ডিসিশনে অনড়। অথচ মাঠের বাইরে বসেছিলেন এক তরুণ জায়ান আহমেদ। আর খেলার শেষ দিকে যখন তাকে মাঠে নামানো হলো, তখন খেলার চিত্র থেকেই পাল্টে গেল। 2 গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ ফিরে এলো সমতায়। গ্যালারি জেগে উঠল নতুন আশায়। কিন্তু সেই আশার কুড়িতে আবারও পা রাখলেন সেই সাদ। আরেকটি ভুল, আরেকটি পাস, আরেকটি বিপর্যয়।